আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের পরমাণুর গঠন এই চ্যাপ্টারটি শুরু করব। তো চলো শুরু করা যাক। তো যেহেতু চ্যাপ্টারটির নাম পরমাণুর গঠন, তো আমরা সব থেকে প্রথমে এই পরমাণুর গঠন সম্পর্কে জানবো। তো দেখো, এখন আমরা দেখব পরমাণু আসলে কি। তো এটার সোজা সাপটা উত্তর হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু। পরমাণু কি? পদার্থের ক্ষুদ্রতম কণা। এখন ধরো আমার কাছে একটা পদার্থ আছে, এটা একটা পদার্থ। এটাকে যদি আমি অনেক ক্ষুদ্র করে টুকরো করব, এত ক্ষুদ্র করে যে তার থেকে ক্ষুদ্র আর করা যায় না, মানে যতটা সম্ভব ক্ষুদ্র করা যায় ততটা ক্ষুদ্র করব। যদি ক্ষুদ্র করি তাহলে ধরো কিছু একটা পাইছি, সেটাই বক্সের মধ্যে আছে, অ্যাকচুয়ালি সেটা দেখা যাচ্ছে না, কারণ সেটা অনেক ছোট। এত ছোট করে ক্ষুদ্র করছি বা টুকরা করছি যে সেটা আর দেখা যাচ্ছে না। এরপর আমরা এটাকে জুম করব। এই যে বক্সে যেটাকে পাইছি ক্ষুদ্র ক্ষুদ্র করার পর বা টুকরো করার পর যেটাকে দেখা যাচ্ছিল না, এখন সেটাকে আমরা জুম করব। কিভাবে জুম করব? অনুবীক্ষণ যন্ত্রের ভিতরে চোখ দিয়ে। তো দেখো, এটাকে ধরো এতটুক জুম করার পর এতটুক হলো। এখন আমরা এটাকে আরো জুম করব। এটাকে যদি আরো জুম করা হয় তাহলে এই ধরনের একটা চিত্র দেখতে পারবা, যেখানে মাঝখানে দুইটা কালারের কিছু রয়েছে। দেখো মাঝখানে এই যে একটা কালার, এই যে একটা কালার, দুইটা কালারের কিছু রয়েছে, গোল আকার গোলাকার জিনিস, আবার সেই গোলাকার জিনিসগুলো একসাথে মিলে আবার একটা গোল হয়েছে, এবং বাইরে কিছু গোলাকার জিনিস রয়েছে। এটা আসলে ত্রিমাত্রিক চিত্র। এটার যদি দ্বিমাত্রিক চিত্র আঁকা হয় তাহলে দেখো সেটা আসলে এরকম দেখা যায়। এইটাই, এটা তো ত্রিমাত্রিক, এটা হচ্ছে দ্বিমাত্রিক। তো দেখো মাঝখানে দুই রঙের বল রয়েছে, আর চারপাশে এই মাঝখানে একে কেন্দ্র করে দেখো চারপাশে এই যে এখানে এখানে কিছু অন্য কালারের বল রয়েছে, এখানে কিছু অন্য কালারের বল রয়েছে। তো পরমাণুর কেন্দ্রে এই যে যে দুই কালারের যে বলগুলো রয়েছে, এই বলগুলোকে একত্রে বলা হয় নিউক্লিয়াস। এই এই গোলাকার গোলাকার এই যে বলগুলো দুই রঙের গোলাকার বলগুলো একসাথে রয়েছে এখানে, এগুলোকে বলা হয় নিউক্লিয়াস। এবং বাইরে যে বলগুলো রয়েছে, এই যে বাইরে বাইরে এগুলোকে বলা হয় ইলেকট্রন। আর এই যে মাঝখানের এই জিনিসটাকে আমি নিউক্লিয়াস বললাম। এই সবকটা মিলে কিন্তু নিউক্লিয়াস, এই সবকটা মিলে। এখন এই নিউক্লিয়াসের মধ্যে দেখো দুই কালার রয়েছে। এই কালারে এটাকে বলা হয় নিউট্রন, এবং এই যে এই কালারটা, এই কালারের এটাকে বলা হয় প্রোটন। অর্থাৎ এই মাঝখানের এই সবটুক মিলে যদি নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে? প্রোটন রয়েছে এবং নিউট্রন রয়েছে, এবং বাইরে কি রয়েছে? বাইরে রয়েছে ইলেকট্রন। তো এরপর দেখো, তো সহজ করে বলা যায় পরমাণুর দুইটি অংশ রয়েছে। পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াস। এই পরমাণুর কেন্দ্র বলতে এই যে এই অংশটা, তোমাদের একটু আমি দাগ কেটে দেখাই। দেখো এই যে এই অংশটা, সরি দাগটা একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, এই যে এই অংশটা বেশি হয়ে যাচ্ছে, এই যে এইটুক, এই যে মাঝখানের এই যে এইটুক, এইটুক হচ্ছে শিক্ষার্থীরা নিউক্লিয়াস। আমি এটাকে আবার মুছে দেই। তো দেখো এই মাঝখানের এইটুকু হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে? নিউক্লিয়াসের মধ্যে রয়েছে প্রোটন এবং নিউট্রন। এবং নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রন। এই যে যে বাইরের এই যে ছোট ছোট বলগুলা বা বৃত্তাকার বস্তুগুলা বা যাই বলো না কেন, মাঝখানের এই যে বলগুলা, এই বলগুলা হচ্ছে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এই ছবি দেখেছে তোমরা এটা বুঝতে পারছো না, বাট তোমরা যদি এই ছবির দিকে খেয়াল করো অবশ্যই বুঝতে পারছো। দেখছো এই চারপাশের এই ইলেকট্রন গুলো মাঝখানের এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিভাবে ঘুরছে, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রন। বুঝতে পারছো পরমাণুর দুইটা অংশ কি? পরমাণুর একটা অংশ হচ্ছে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াস এই মাঝখানের এই যে মাঝখানে যে অংশটুকু স্থির রয়েছে এটাই হচ্ছে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যে কে কে আছে? এই নিউক্লিয়াসের মধ্যে আছে এই যে প্রোটন আর নিউট্রন। প্রোটন, এই যে প্রোটন লেখা, এই নিউট্রন, এই দুইটা হচ্ছে মাঝখানে আছে। এবং মাঝখানের এই জিনিস দুটাকে কেন্দ্র করে, মাঝখানের এই দুইটা জিনিসকে একত্রে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলো চারপাশ দিয়ে ঘুরছে। তো ক্লিয়ার? এখন দেখো, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বিশিষ্ট, এবং নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ধনাত্মক বা পজিটিভ চার্জ বিশিষ্ট, এবং নিউট্রন হচ্ছে চার্জহীন। তো এই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন রয়েছে, এই প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, এই যে প্লাস দিয়ে পজিটিভ বোঝানো হয়েছে। এই প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, এবং এই যে নিউট্রন, এই যে এই কালারের এই নিউট্রন হচ্ছে চার্জহীন। এবং যে ইলেকট্রন রয়েছে যে চার পাশে যেগুলো ঘুরতেছে, এগুলো হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। একটি পরমাণুতে যখন সমান সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে তখন তার মোট চার্জ শূন্য হয় বলে পরমাণু চার্জ নিরপেক্ষ হয়। একটা জিনিস কি তোমরা
এখন একটা কমন প্রশ্ন করবা যে চার্জ কি, আমি তো আসলে এটাই জানি না চার্জ কি। তো তোমাদের এই কোশ্চেনটার উত্তর দেওয়ার জন্য আমি তোমাদের এখন বোঝাবো আসলে চার্জ কি। চার্জ কি, এটার উত্তর হচ্ছে চার্জ হচ্ছে পদার্থ সৃষ্টিকারী কণাসমূহের একটি ধর্ম বা বৈশিষ্ট্য। এখন তোমরা বলবা এই ধর্ম আর বৈশিষ্ট্য এইটা আবার কি। তো দেখো, এটা একটা আম, এই আমের যে ধর্ম বা বৈশিষ্ট্যগুলো আছে, আমি এই আমের ধর্ম বা বৈশিষ্ট্যের কথা বলছি। আমের বৈশিষ্ট্যকে কি, যে আমের ভর 100 গ্রাম, এটা আমের একটা বৈশিষ্ট্য বা ধর্ম। রং, এর রং, এই আমের রং কি লাল এবং হলুদ দুটাই আছে। এর স্বাদ কি, এর স্বাদ মিষ্টি, এটা একটা বৈশিষ্ট্য। আর এই যে এই আমের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে চার্জ, এই চার্জও একটা বৈশিষ্ট্য। এই আমের চার্জ হচ্ছে 0 কুলম। এই আমের ভর যেমন 100 গ্রাম হয় না, এই চার্জের একক এরকম কুলম। এখন এই আমের চার্জ হচ্ছে 0। তো এখন এটা গেল আমের চার্জ। এখন দেখো, এখন আমরা দেখবো ইলেকট্রনের চার্জ কি। এখানে কিন্তু লেখা আছে চার্জ হচ্ছে পদার্থ সৃষ্টিকারী কণাসমূহের ধর্ম। পদার্থ সৃষ্টি কে করে, এই যে এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এরা মিলেই তো পদার্থ সৃষ্টি করে। তো এখন আমি এই ইলেকট্রনের যে বৈশিষ্ট্যগুলো আছে, আমি এই ইলেকট্রনের বৈশিষ্ট্যগুলোর কথা বলবো। তো দেখো, ইলেকট্রনের ভর হচ্ছে 9.91 গুণ 10⁻⁻31 কেজি। আর এই ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 গুণ 10⁻⁻19 কুলম। এখানে দেখো একটা ঋণাত্মক চিহ্ন দেওয়া আছে। এই যে ইলেকট্রন রয়েছে এর এই পরিমাণ চার্জ রয়েছে। এই ভরও যেমন একটা বৈশিষ্ট্য, এর চার্জও এরকম একটা বৈশিষ্ট্য। এই চার্জকে মাপা যায়, বুঝছো? সেক্ষেত্রে কি বলছি, এই ভরকে যেরকম তুমি ওজন করে মাপতে পারো, চার্জকেও কোনো না কোনো ভাবে তুমি এভাবে মাপতে পারো। যে তাহলে এই ইলেকট্রনের চার্জ কত, -1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব। তো দেখো, এখন তোমরা বলবা এই 10 এর উপর -31 এটার মানে কি। তো দেখো, আমি 10 এর উপর -10 মানে কি এটা বলছি। তো 10 এর উপর -31 মানে এখানে জাস্ট 10 এর জায়গা, এই 10 এর জায়গা 31 হবে। তো দেখো, 10⁻⁻10 মানে 1 ডিভাইডেড বাই 10⁻10, বুঝছো? আর এই 10⁻31 এখানে মানে এই 9.91 এর সাথে এই 10⁻31 ভাগ, এই 10⁻1 ডিভাইডেড বাই 1 ভাগ 10⁻10 কে 10⁻10 এভাবে লেখা হয়, বুঝতে পারছো? এইটার দিকে খেয়াল করলেই তোমরা বুঝতে পারবা যে এখানে 10⁻31 এর মানে কি। তো দেখো, তো ইলেকট্রনের চার্জ হলো এইটা, এতগুলো। এখন দেখো প্রোটনের ক্ষেত্রে দেখো, ভর হচ্ছে 1.673 গুণ 10⁻⁻27 কেজি। আর এর চার্জ কত, +1.6 গুণ 10⁻⁻19 কুলম। তো দেখো, ইলেকট্রনের চার্জ হচ্ছে এত কুলম এবং প্রোটনের চার্জ হচ্ছে এত কুলম। তোমরা জাস্ট মাথায় রাখো, তোমাদের এই যে এই কার চার্জ কত এটা মনে রাখা লাগবে না, জাস্ট কার আগে কি চিহ্ন আছে দেখো। ইলেকট্রনের চার্জের আগে ঋণাত্মক চিহ্ন আছে এবং প্রোটনের চার্জের আগে ধনাত্মক চিহ্ন আছে। আর নিউটনের দেখো, নিউটনের ভর হচ্ছে 1.675 গুণ 10⁻⁻27 কেজি। আর এর চার্জ হচ্ছে 0 কুলম। তো দেখো, একটা জিনিস দেখো, ইলেকট্রনের ভর কিন্তু 10⁻31, -31 মানে অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ। এখানে কিন্তু 10⁻27 আছে, মানে অনেক ছোট সংখ্যা দিয়ে ভাগ। সেই হিসাবে দেখো, প্রোটন এবং নিউট্রনের ভর কিন্তু এই ইলেকট্রনের থেকে অনেক বেশি। কি বলছি বুঝছো? এই প্রোটন এবং নিউট্রনের ভর কিন্তু ইলেকট্রনের থেকে অনেক বেশি। এখন দেখো, এখন তোমরা বুঝতে পারবে যে একটি পরমাণুতে যখন সমান সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে তখন তার মোট চার্জ 0 হয়। তো দেখো, ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, তাহলে ধরো এই যে এই পরমাণুটাতে 6টা প্রোটন রয়েছে এবং কি বলছে, যদি প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান হয়, তো যেহেতু এর 6টা প্রোটন রয়েছে, আমরা ধরে নিচ্ছি এতে 6টা ইলেকট্রনও রয়েছে। যদি 6টা প্রোটন থাকে, 6টা প্রোটনের চার্জ দেখো মাইনাস এই 1.6 গুণ 10⁻⁻19, এর সাথে একটা মাইনাস গুণ আর এর সাথে 6 গুণ। আর যদি তুমি, শিক্ষার্থীরা এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এখানে, দাঁড়াও 1 মিনিট, এখানের ভুলটা আমি কারেক্ট করে দিচ্ছি। কি ভুল হয়েছে, তো দেখো এইখানে এইটুক ধরো, এই যে এইটুক ধরো এইটুক ধরো এখানের ইলেকট্রনের চার্জ, এইটুক ধরো এর ইলেকট্রনের চার্জ, এবং এখানে যদি আমি একটা প্লাস দেই, তাহলে ধরো এইটুক ধরো এখানে প্লাস, শিক্ষার্থীরা এখানে কিন্তু একটা প্লাস আছে। তাহলে দেখো, এখানের এই -6 গুণ 1.6 গুণ 10⁻19 গুণ 6, আর এখানে দেখো +6 গুণ 1.6 গুণ 10⁻19, এটা হচ্ছে প্রোটনের চার্জ। তাহলে ইলেকট্রনের চার্জ এত,
প্রোটনের চার্জ এত, দেখো ইলেকট্রনের চার্জ মাইনাস প্রোটনের চার্জ প্লাস, যদি 6টা প্রোটন এবং 6টা ইলেকট্রন থাকে তাহলে দেখো মোট চার্জ কিন্তু 0 কুলম্ব হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা মোট চার্জ কিন্তু 0 কুলম্ব হয়ে যাচ্ছে। এই জন্য বলছে একটি পরমাণুতে যখন সমান সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে তখন মোট চার্জ 0 হয় বলে পরমাণু চার্জ নিরপেক্ষ হয়। চার্জ নিরপেক্ষ মানে তার চার্জ হচ্ছে 0 কুলম্ব। একটু আগে আমরা যেই আম দেখলাম, আম হচ্ছে চার্জ নিরপেক্ষ। এরপর দেখো চার্জ কি, এটা নিয়ে আমি কিছু মানে তোমরা যেটাকে বাস্তবে ফিল করতে পারো এরকম কিছু উদাহরণ দেখাবো। ধরো তোমার হাতে একটা বেলুন আছে, এই বেলুনকে তুমি যদি তোমার মাথার সাথে ঘষো তাহলে হবে কি, তোমার মাথার চুলে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো তোমার চুলে চলে আসবে। আসার পর দেখবা এই বেলুনকে যদি তুমি চুলের থেকে একটু উপরে নাও, দেখবা চুলগুলোকে বেলুন নিজের দিকে টাইনে নিচ্ছে বা এই চুল বেলুনের সাথে আটকে যাচ্ছে। এই দেখো এইখানে খুব ভালো করে দেখা যাচ্ছে, দেখো চুলগুলো বেলুনের সাথে লেগে যাচ্ছে। তো এটা কিভাবে করবা, তোমরা নিজেরা করতে পারো। তোমার চুলের সাথে বেলুনে 20 সেকেন্ড ধরে ঘষবা, ঘষার পর এরকম করে দেখবা এই বেলুনগুলো চুলকে আকর্ষণ করছে। এটা কিসের জন্য হয়, এটা আসলে চার্জের জন্য হয়। তুমি যদি এই বেলুনকে তোমার ঘরের দেয়ালের সাথে লাগাও, দেখবা দেয়ালের সাথে বেলুনটা লেগে রয়েছে। ঠিক একইভাবে তুমি যদি 2টা বেলুন দিয়ে এই কাজ করো তাহলে দেখবা 2টা বেলুনকে যদি কাছে আনো, দেখবা 2টা বেলুন কোনোভাবে কাছে আসছে না, 2টা বেলুন দূরে দূরে থাকবে। আবার যদি তুমি চুলের কাছে আনো, চুলের কাছে আনলে কাছে কাছে থাকবে। এর কারণ কি, এর কারণ হচ্ছে সমধর্মী চার্জ বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করে। যখন তুমি এই চুলের সাথে বেলুনটাকে ঘষবা তাহলে তোমার চুলের থেকে ইলেকট্রন হচ্ছে এই বেলুনে চলে গেল, আর প্রোটন তো তোমার চুলে রয়ে গেছে। প্রোটন মানে প্লাস চার্জ আর ইলেকট্রন মানে ঋণাত্মক চার্জ বা মাইনাস চার্জ। তো দেখো এই মাইনাস আর প্লাস দুই চার্জ হচ্ছে বিপরীতধর্মী চার্জ, এটা প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ। এই প্লাস মাইনাস চার্জ পরস্পরকে আকর্ষণ করে। আর যখন তুমি 2টা বেলুন একসাথে করবা তখন দেখো তুমি ঘষার পর বেলুন তো ঋণাত্মক চার্জ আছে, এই বেলুনের ঋণাত্মক চার্জ, এই বেলুনের ঋণাত্মক চার্জ, তো একই ধরনের চার্জ না, তো 2টা চার্জ কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। মানে এই জন্য এরা 2টা কাছে কাছে আসবে না, 2টা দূরে দূরে থাকবে। তাহলে দেখো সমধর্মী চার্জ বিকর্ষণ করে, তো দেখো একটা মাইনাস 2টা সমধর্মী চার্জ মানে এরা বিকর্ষণ করবে। আর বিপরীতধর্মী চার্জ একটা প্লাস একটা মাইনাস, এরা যেহেতু বিপরীতধর্মী চার্জ সেহেতু এরা আকর্ষণ করবে। তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।